বর্তমানে তো ক্যাপকাট দিয়ে অনেকেই ভিডিও এডিট করে, কিন্তু এই 3টা সিক্রেট না জানলে ক্যাপকাট দিয়ে কখনো ভাইরাল ভিডিও বানাতে পারবে না। তো আমার মতো ভাইরাল ভিডিও বানাতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমার ভিডিও যদি আপনার একটু উপকারে আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বান্ডেল অ্যানিমেশন, টেক্সট বক্স অ্যানিমেশন, মাইন্ড অ্যানিমেশন, অবজেক্ট অ্যানিমেশন, টেক্সট বক্স অ্যানিমেশন এবং আরও অনেক কিছু। এই সব অ্যানিমেশনগুলো বানানোর জন্য তোমার কাছে শুধু একটা মোবাইল থাকলেই হবে। সেই মোবাইলে এই এডিটিং অ্যাপগুলো থাকতে হবে। আর যদি তোমরা এই 10 মিনিটের ভিডিওটা দেখে ফেলো, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ করে এই সব অ্যানিমেশনগুলো বানাতে হবে। সো লেটস স্টার্ট। তারপর আমরা এগিয়ে যাই নেক্সট অ্যানিমেশনের দিকে, কমেন্ট বক্স অ্যানিমেশন। এটা বানানোর জন্য আপনাকে একটি নিউ প্রজেক্ট তৈরি করতে হবে এবং এই ধরনের টেবিলের পিএনজি ডাউনলোড করে অ্যাড করে নিতে হবে। যদি আপনি এই ভিডিওতে ব্যবহৃত সব মেটেরিয়াল চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর আপনাকে এখানে ওভালের মধ্যে এই ধরনের একটা বক্সও অ্যাড করে নিতে হবে। এখন এটাকে ঠিকভাবে সেট করে এখানে এসে একটি কি ফ্রেম অ্যাড করে দিন। তারপর টাইমলাইনে একটু পিছনে গিয়ে এটাকে সেট করে নিন। এখন আপনাকে এখানে 2টা কি ফ্রেমের মাঝখানে এসে এখানে ক্লিক করে লেজেন্ড 1 সিলেক্ট করে নিতে হবে। এরপর কি ফ্রেম থেকে একটু সামনে গিয়ে এখানে একটা কাট লাগিয়ে দিন। তারপর সেটাকে ডুপ্লিকেট করে নিন। এখন এটাকে এই লেয়ারের নিচে টেনে নিয়ে আসুন। এরপর মাস্ক অপশনে গিয়ে আপনাকে 4 মাস্ক সিলেক্ট করতে হবে। তারপর রোটেটে গিয়ে এটাকে 180 ডিগ্রি রোটেট করে দিন। এখন এটাকে ঠিকভাবে এই জায়গায় সেট করে নিন। এরপর এখানে এসে আপনার কমেন্ট লিখে দিন। আমি আগে থেকে এটাকে ক্রপ করে রেখেছিলাম, এখন এটাকে ছোট করে বক্সের উপরে বসিয়ে দিন। তারপর লেয়ারে গিয়ে এটাকে নিচে নিয়ে আসুন, যাতে কমেন্টটা বক্সের ভিতরে চলে যায়। এখন এখানে একটা কি ফ্রেম দিন। তারপর একটু সামনে গিয়ে এই কমেন্টটাকে বাইরে বের করে আনুন এবং বড় করে এখানে সেট করুন। এরপর আবার একটু সামনে গিয়ে দ্বিতীয় কমেন্ট অ্যাড করে নিন। এটাকেও বক্সের উপরে সেট করে লেয়ারে গিয়ে নিচে নিয়ে আসুন। শেষে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে সামনে গিয়ে এটাকে বাইরে এনে এইভাবে রোটেট করে সেট করে দিন। ফুল টাইম অ্যাড অন লেয়ারে ক্লিক করে পিছনে এসে এখানে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। তারপর সামনে গিয়ে ডিভাইড বা গ্রাফ ব্যবহার করে এটাকে ছোট করে সেট করে দিতে হবে। এখন একইভাবে যতগুলো কমেন্ট দেখাতে হবে সবগুলো এখানে অ্যাড করতে হবে এবং কি ফ্রেমের সাহায্যে একে একে অ্যানিমেট করতে হবে। তারপর চলুন পরের অ্যানিমেশনে যাই, যেটা হলো মাইন্ড অ্যানিমেশন। এটা বানানোর জন্য প্রথমে একটি নতুন প্রজেক্ট তৈরি করতে হবে এবং একটি ব্যাকগ্রাউন্ড যোগ করতে হবে। এরপর এখানে ওভারলে অপশনে ক্লিক করে এই ধরনের একটি ক্যারেক্টার অ্যাড করে নিতে হবে। তারপর এটাকে স্ক্রিনে ঠিকভাবে সেট করে নিন। এরপর আপনাকে মাস্ক অপশনে যেতে হবে। এখান থেকে অরিজিনাল মাস্ক সিলেক্ট করে ক্যারেক্টারের মাথার উপর সেট করে দিন। এরপর ওই লেয়ারটিকে ডুপ্লিকেট করে টেনে পাশেই নিয়ে আসুন। এখন নিচের লেয়ারে ক্লিক করে আবার মাস্কে যান এবং অ্যাডজাস্ট অপশনে গিয়ে রোটেট থেকে এটাকে প্রায় 1 ডিগ্রি রোটেট করে দিন। এরপর একটু সামনে গিয়ে উপরের লেয়ারে ক্লিক করে একটি কি ফ্রেম যোগ করুন। তারপর আরও একটু সামনে গিয়ে রোটেট অপশনে গিয়ে এটাকে -ডিগ্রি রোটেট করে দিন। এরপর পজিশন থেকে এক্স অ্যাক্সিস ব্যবহার করে এটাকে সঠিক জায়গায় সেট করুন। এখন এই দুয়ের মাঝে আরও অনেকগুলো কি ফ্রেম দিতে হবে, যাতে এটা সুন্দরভাবে মুভ করে এবং একদম ঠিকভাবে অ্যানিমেট হয়। আমি যেভাবে করছি ঠিক সেভাবেই ফলো করলেই হবে। এটা খুবই সহজ। এরপর এখানে এসে একটি মাইন্ড পিএনজি যোগ করুন। তারপর লেয়ারে গিয়ে এটাকে ওই 2টা ক্যারেক্টারের নিচে রাখুন। এরপর একটু সামনে গিয়ে এই মাইন্ড পিএনজিটাকে ঠিকভাবে সেট করুন। মাইন্ড পিএনজিটাকে শেষে নিয়ে যাবেন। যখন মাইন্ড ওপেন হবে সেখানে একটি কি ফ্রেম দিন এবং একটু সামনে গিয়ে এই পিএনজিটাকে উপরের দিকে মুভ করুন। তাহলেই আপনার অ্যানিমেশন রেডি হয়ে যাবে। চলুন আমাদের শেষ অ্যানিমেশনের দিকে যাই, যেটা হলো পিপল অ্যানিমেশন। এটা তৈরি করার জন্য প্রথমে আপনাকে নিজের ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে হবে। এরপর আপনি এখানে যা কিছু অ্যাড করতে চান সেগুলো অ্যাড করে নিন এবং বারবার সেট করে এক্সটেন্ড করে দিন। এখন এখানে পিপলের পিএনজি যোগ করুন। যদি আপনি এই ভিডিওতে ব্যবহার করা সব ম্যাটেরিয়াল ডাউনলোড করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিন। সেখানে আপনি সব ম্যাটেরিয়ালের লিঙ্ক পেয়ে যাবেন।
আমি সেখানে নিয়মিত কাজের দরকারি জিনিসগুলো শেয়ার করি। জয়েন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এটাকে একটু বড় করে স্ক্রিনের বাইরে নিয়ে যান। তারপর এখানে একটি কি ফ্রেম দিন। এরপর একটু সামনে গিয়ে এটাকে ছোট করে এখানে সেট করে দিন। এরপর আগের কি ফ্রেমে গিয়ে উপরের লেয়ারে ক্লিক করে এখানে আরেকটি কি ফ্রেম যোগ করে দিন। এখন এই লেয়ারটায় ক্লিক করে এটাকে ছোট করে নাও। তারপর টাইমলাইনে একটু সামনে গিয়ে এখানে একটা কি ফ্রেম বসাও। এরপর আরেকটু সামনে গিয়ে এটাকে আবার বড় করে স্ক্রিনের বাইরে নিয়ে যাও। এবার আবার এখানে এসে এই লেয়ারে একটা কি ফ্রেম দাও। তারপর সামনে গিয়ে এটাকে বড় করে দাও। এভাবে তোমার এই অ্যানিমেশনটাও রেডি হয়ে যাবে।